সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি ছেঁকে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে রুটি খাবো। যদিও ভাত খেতে ইচ্ছা করতেছিল, তো দেখলাম যে পাতিলে ভাত ছিল না, ভাত রাতের বেলায় শেষ হয়ে গেছে। এখন আমি যদি সকালবেলা ভাত খেতে চাই তাহলে আমাকে রান্না করে খেতে হবে। তো ভাবলাম যে না থাক, রুটি যেহেতু আছে রুটি খেয়ে ফেলি। তারপরে গরুর মাংস দিয়ে রুটি খেয়ে নিলাম। আর রুটি খাওয়ার পর সবসময় আমার মনে হয় আমি যেন কিছুই খাই নাই, আমাকে আবার খেতে হবে। আমার পেট ভরে নাই, মানে ভাতের মতো শান্তি আসলে কোনো কিছুই লাগে না। তো যাই হোক, তারপরে দেখলাম বিকালবেলা আমার ভাবি হচ্ছে মুড়ির মোয়া নিয়ে আসছে। এই মুড়ির মোয়াগুলো দেখার পর ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কারণ ছোটোবেলায় হচ্ছে একদম ভোরবেলা হচ্ছে বাড়িতে বাড়িতে হচ্ছে মোয়াওয়ালারা মোয়া নিয়ে আসতো আর বলতো মুড়ির মোয়া বলে বিক্রি করতো। একটা মোয়া 2 টাকা, তারপর 5 টাকা এভাবে বিক্রি করতো। বড়গুলা ছিল 5 টাকা, ছোটোগুলা ছিল 2 টাকা। তো এখন আর বাড়িতে বাড়িতে মোয়া নিয়ে আসতে দেখি না, মানে গ্রামের বাড়িতে। তো যাই হোক, তারপরে বিকালবেলা দেখলাম ভাবি হচ্ছে ভুট ভাজি করছে। এগুলাকে কি ভুট জানি বলে, ভুট বলে আবার অনেকে কি জানি বলে, ভুলে গেছি। তো যাই হোক, এগুলা হচ্ছে একটু শক্ত শক্ত ছিল। আর এগুলো একদম বেশি নরম হয়ে গেলে আর হচ্ছে বেশি শক্ত থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। মুখে দেওয়ার পর একটা কচকচ শব্দ হলে যেরকম লাগে ওই রকম খাইতে ভালো লাগে। তো মুড়ি দিয়ে মাখাইয়া খাইলে আবার একদম নরম করে ফেললে মজা লাগে। তো আমি যেহেতু মুড়ি দিয়ে খাবো না, তো আমার কাছে এটা ভালোই লাগছিল। মানে মুখে দেওয়ার পর কচকচ করছিল, মানে কচকচ করে খেয়েছিলাম আর কি। তো যাই হোক, তারপরে আবার মানে আমার ওই দিন এতবার নাস্তা খাওয়া হয়েছিল সন্ধ্যার দিকে, আমি আবার কি করছি, বন নিয়ে বসছি। যেটা আমাদের বাসার নিচে পাওয়া যায়, 10 টাকা দামের বন, এবং এটা আমার অনেক পছন্দের। তারপর আবার দেখলাম যে ভাবি হচ্ছে তালের বড়া বানাচ্ছে। তো ভাবিকে বললাম যে আপনি তালের বড়া বানান, কিন্তু এখন আমি খাবো না, আমি এখন টিউশনিতে যাব, টিউশনির টাইম হয়ে গিয়েছে। টিউশনি থেকে এসে তারপর হচ্ছে তালের বড়া খাবো। তারপর হচ্ছে আমি একটু ইনস্ট্যান্ট চা বানিয়ে নিলাম। 10 টাকা দামের যে চাগুলা ইনস্ট্যান্ট পাওয়া যায়, ওইগুলোতে গরম পানি দিলেই তো চা হয়ে যায়। তো এত ঝামেলা লাগে, মানে ঝামেলা মনে হয় না। তারপর আমি একটু চা বানিয়ে নিলাম। তো যখন দেখা যায় খুব তাড়া থাকে এবং হচ্ছে তাড়াহুড়া করে কোথাও যেতে হবে, আবার চা খেতেও ইচ্ছে করছে, তখন কিন্তু আবার এই চাটা খেতে ভালোই লাগে। আর ওইভাবে চা বানালে তো অনেকক্ষণ যাবত চা পাতা ফুটানো লাগে, তারপর হচ্ছে চা হয়। তো এক হিসেবে আমার জন্য ভালোই হয় এভাবে ইনস্ট্যান্ট চা বানানোটা। তারপর বন দিয়ে চুবিয়ে চুবিয়ে চা খেয়ে নিলাম। কারণ হচ্ছে বনটা এমনি এমনি খেতে ভালো লাগতেছিল না। তারপর টিউশনিতে গিয়ে দেখি টিউশনিতে আমাকে আবার নাস্তা দিছে। মানে ওই দিন সারাটা বিকালে হচ্ছে নাস্তার উপরেই গেল। নাস্তা খেতে খেতেই আমার বিকাল আর সন্ধ্যা কেটে গেল।